সুন্নি যুব সংঘের আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত, আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামী ফ্রন্ট যুব ছাত্র সেনা সর্বস্তরের সুন্নি জনতার উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাই সর্বপ্রথম এই পবিত্র রমজান মুবারকে রহমতের তহজিলে আমাদের আল আকসা সুন্নি যুব সংগঠন সুন্নিয়তের মারকাজের সুন্নিয়তের মতাদর্শকে ত্বরান্বিত করার লক্ষ্যে, সুসংগঠিত করার লক্ষ্যে সোনারগঞ্জ বাজারে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনের মাধ্যমে ভারতের মতবাদের বিরুদ্ধে, সকল অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একভাবে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে এবং আল আকসা সুন্নি যুব সংগঠনের সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং বাতিলের বিরুদ্ধে মোকাবিলার জন্য ভবিষ্যতে আপনাদেরকে একই সাথে একই কাতারে ঐক্যবদ্ধ থাকার জন্য বিরতভাবে অনুরোধ জানাবো। আর এই ইফতার মাহফিলে সকলে উপস্থিত হয়েছেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত আকারে সোনারগাঁও হাজী আলিমুল আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক, আমার প্রিয় উস্তাদ জনাব মাওলানা মোহাম্মদ রহমান হেলালি সাহেব, মোহাম্মদ রহমান হেলালি হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আসলে পবিত্র মায়ে রমজানের তাৎপর্যসূচক আলোচনা ও মিলাদ মাহফিল, বিশেষ করে আমি বলবো আল আকসা সুন্নি যুব সংঘ করতে পারছেন। যা কিছু তো একটা আমাদের সকলেরই এটা তকদিরের উপরে বিশ্বাস যে আল্লাহর হুকুমে হয়। বিশেষ করে আমি মনে করি আল আকসা সুন্নি যুব সংঘ একটা সময়ের দাবি। যেভাবে বাতিলরা বিভিন্ন নাম বিভিন্ন পন্থা অবলম্বন করে সামনে তারা অগ্রসর হচ্ছে, সেই হিসাবে আমাদের সুন্নিদেরকেও বিভিন্ন কৌশলে এবং বিভিন্ন সেক্টরে আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে হবে। এরই একটা অংশ হিসাবে আমি মনে করি সোনারগাঁওতে আল আকসা সুন্নি যুব সংঘ একটা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। আর পাশাপাশি এই মায়ের রমজান শরীফে এটা তো আরো একটা অত্যন্ত মুবারক তাদের একটা উদ্যোগ। কোরআনুল কারীমে আল্লাহ পাক ফরমান ওয়াফালুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো কাজ করো, তোমরা সাকসেস হবে, সফলতা লাভ করবে। আমি মনে করি ওই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এই আকসা সুন্নি যুব সংঘ হইলই ওই মেরাজের হতে যাবে জায়গা গেল। এটা 2 নম্বরে এই সংগঠনের নাম হচ্ছে সুন্নি। এই ঐক্যবদ্ধ ছাড়া কোনো কিছু তো সম্ভবই না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেল্পফুল ফসল করছিলেন। করার পরে কি হয়েছে এটা তো আমরা হয়তো সকলে জানি বা জানিও না। আবু জেহেল আইসে বাজারে গেছে, উঠ কিন্তু দূর দূরান্ত থেকে ওই মিরপুর থেকে বিভিন্ন দূর থেকে মানুষও ব্যস্ত হয়। আগে তো মরুভূমির দেশ। সকালবেলা একটা লোক আইছে, সকালের সময় একটা লোক আইছে এই ওট ব্যস্ত। আবু জেহেলা যখন দাম দর করছে আর কেউ সাহস করে না, সব বনাজ। দয়াল নবীজি হেল্পফুল ফসল সংগঠন এই সংগঠিত হওয়ার পরেই
কয়েকজন যুবক লিয়া গেছেন, গিয়া কইছেন তোমার উটের দাম কত, বলে এটা তো অমুকে দাম করছে। অমুকে দাম না, এই আবু জাহেলের দামের উপরে দেয়া যা উপযুক্ত মূল্য যেটা কিনছেন আবু জাহেল এখান থেকে চাইলেন। সংগঠনের দাম আছে কিনা? আচ্ছা গেল। তাহলে এই যে আমি মনে করি আজকে যারা এই সুন্নি যুব সংঘ করছে এবং ইফতার মাহফিল, এটা ভালো কিনা? আচ্ছা তাহলে ভালো যদি হয়, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে আমরাও হইছে যে আমরা যারা আছি, হুজুররা আছি, ওই আমাদের হুজুররা আছি, আমি ইফতার খাইলে আইয়া হবে না। আমরা যারা পাশাপাশি আছি, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো হবে মধ্যে আমরা সাহায্য করতাম। সাহায্য মাইনে যখন টাকা পয়সা ইত্যাদি যখন যেটা দরকার এরা একসঙ্গে করে তুলতাম। আমরা এতে রাজি আছি কিনা? আলহামদুলিল্লাহ। ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ। আনসার সুন্নি সংগঠন যখন তারা গঠন করেন, সর্বপ্রথমই আমাকে জিজ্ঞাসা করেছেন নামটা কেমন হলো। আমি বলেছি সোনায় সোহাগা হয়েছে, এই জন্য যে আল আকসা তামাম বিশ্ব জগতের মুসলমানদেরকে ত্যাগ এবং তিতিক্ষার শিক্ষা দিচ্ছে। মসজিদুল আকসাকে উদ্ধারকরণের জন্য মুসলমানেরা ওজর ও কাতরে প্রাণ বিলিয়ে দিচ্ছে, তামাম বিশ্ববাসীকে দেখাচ্ছে যে সত্যের জন্য কিভাবে প্রাণ দিতে হয়। সেই নামে তারা আকসা নামকরণ করেছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ সংগঠন এবং গুরুত্বপূর্ণ ফ্রন্ট থেকে অন্যায়ের বিরুদ্ধে কাজ সহ যাবতীয় গুরুত্বপূর্ণ ইসলামের বিভিন্ন কাজকর্ম করার জন্য আল আকসা সুন্নি সংগঠন সোনারগাঁয়ের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে যাক। আমরা দোয়া করি তাদের সকল আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ কবুল করে, তাদের মাধ্যমে যেন সুন্নিয়তের কাজকর্ম গতি দ্বারা এগিয়ে যায়। আল্লাহ তাদেরকে আরো তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ রমজান বিষয়ক শীর্ষক আলোচনা নিয়ে আসবেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের কেন্দ্রীয় নেতা এবং আমাদের গৌরব বুয়ারা দাখিল মাদ্রাসার সুপার জনাব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ লাখা শুকরিয়া যে আমাদের আল আকসার উদ্যোগে ইফতার মাহফিল, আমরা রমজানুল মুবারক কুরআন শরীফের সোম অর্থ বিরত থাকা। আমরা যারা রমজান শরীফে রোজা রাখছি, আমরা মিথ্যা কথা বলা, গালিগালাজ দেওয়া, পরনিন্দা করা, ব্যবসায়ী যারা আছি ওজনে কম দেওয়া, গ্রহণে বেশি নেওয়া, ওইগুলা কাজ থেকে বিরত থাকার নাম হইল রোজা। আমরা কি এইগুলা থেকে পরিষ্কার করতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আজকে আমাদের এই ইফতার মাহফিল সংক্ষিপ্ত হলেও ওনারা যারা আলোচনা করছেন আমাদের হেলাল সাহেব সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা যুব সংগঠনে কবুল করুক। ওনারা দাফে দাফে আগিয়ে গিয়েছে, ইখলাসের সাথে, পরহেজগারের সাথে, জ্ঞান গরিমার সাথে তারা এগিয়ে যান, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আগামী 25 সালের ভিতরে বিশাল আকারে একটি সুন্নি কনফারেন্স করতে যাচ্ছে। আপনাদের সহযোগিতা পেলে আল আকসা সুন্নি যুব সংঘ সফলতার সাথে এগিয়ে যাবে, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব দুলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আল আকসা সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের কেন্দ্রীয় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাত ও উপজেলার নেতৃবৃন্দ ও উপস্থিত আল আকসা সুন্নি যুব সংঘের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, বাজারবাসী, আসসালামু আলাইকুম। আমরা বিশেষ করে আমরা গর্বিত, আজকে একজাক তরুণের দল আল আকসা সুন্নি যুব সংঘের আজকে ইফতার মাহফিল করতে যাচ্ছে। বিশেষ করে যেহেতু সংগঠনের নামে সুন্নি আছে, তাদের অনেক করণীয় কাজ আছে। আমি বলবো একজাক যুবক এবং এরা ব্যবসায়ী, এরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, তাদের উদ্যোগে যাতে সুন্নিয়তের পক্ষে
আমাদের মাঠে ময়দানে সামাজিকভাবে যাতে প্রত্যেক কাজকর্মে তাদের তারা এগিয়ে আসেন এবং ভালো কাজে উদ্যোগ নেন, সেই হিসাবে আমরা তাদের সাথে আজীবন যতদিন বেঁচে থাকবো সহযোগিতা করবো এবং পাশে থাকবো, এই আশা ব্যক্ত করে এখানে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, দাওয়াত ইসলামী এবং বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সময় স্বল্পতার জন্য আমরা সকলকেই কথা বলতে দিতে পারছি না, এই জন্য আমি আল-আকসা সুন্নি যুব সংঘের পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আমাদের আল-আকসা সুন্নি যুব সংঘের দিকে দু একটি কথা বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত সোনারগাঁও উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সোনারগাঁও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল তাইব ওসা সাহেব, সুপার আদমপুর গাউসিয়া দাখিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সোনারগাঁও আল-আকসা সুন্নি যুব সংঘ কর্তৃক পবিত্র মাস রমজানে ইফতার আয়োজনের সভার সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ওলামায়ে কেরাম, আমাদের বিভিন্ন রাজনৈতিক পার্টির নেতৃবৃন্দ, আল-আকসা সুন্নি যুব সংঘের সংগঠক ভাইরা, সকলের প্রতি সালাম। ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা কিন্তু আজকে পবিত্র মাহে রমজানের রহমতের আমরা 6ষ্ঠ দিনে এখানে হাজিরা হতে পেরেছি। এই মাহে রমজানের ইফতারের আয়োজন রাসূলের সুন্নাত, সেই সুন্নাত অনুযায়ী আমরা ইফতার মাহফিলের ব্যবস্থা প্রত্যেক জায়গায় হয়। আমি জামিয়া কমিটি সুনিশ্চিত কামনা করব যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা আকীদা বিশ্বাসী, এখন প্রত্যেকে কিন্তু এটার নাম ব্যবহার করে আমাদের সুন্নি জনতাকে তাদের দলে নিয়ে ফরম ফিল আপ করার ব্যবস্থা করছে। আহলে সুন্নাত ওয়াল জামাত তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছে। বুঝতে হবে যে এরা কোন আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে, এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করবেন, তাকাবেন। হ্যাঁ, আমরা যদি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে তারা আত্মবিশ্বাস হয়ে আসে, আমরা তাদেরকে গ্রহণ করি, কিন্তু আমরা মুসলমানদের মধ্যে যাতে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য কোনো কাজ না চলে, সেদিকটা আমরা সুনজর রাখবো। আমরা সেদিকে যাতে যেতে না পারি, তারা যেন আমাদেরকে মুনাফিকের আলামত নিয়ে তাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করতে না পারে। তা আমি সোনারগাঁও উপজেলা পরিষদের আপনাদের দিনী খেদমতে আপনাদের সহযোগিতায় আমি সোনারগাঁওয়ের ভাইস চেয়ারম্যান হয়েছিলাম। আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল, কিন্তু দীর্ঘদিন আমাদেরকে অপসারণ করার কারণে আমরা আপনাদের পাশে থাকতে সহযোগিতা করতে পারি নাই। আমরা আপনাদের কাছে ঋণী, কেন আমরা আপনাদের আশা ভরসা প্রত্যাশা নিয়ে আমাদেরকে সেই জায়গায় দিয়েছিলেন। আল্লাহ জানি না কি কারণে আমাদেরকে এমন অবস্থা হয়েছে, সেটা মহান রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আমি সবার প্রতি অনুরোধ রাখবো, এই মাহে রমজানে আল-আকসা সুন্নি যুব সংঘের সাথে আমরা সোনারগাঁওতে যত দলই আমরা আছি তাদের সাথে সহযোগিতা করার, তাদেরকে সর্বমোট শোনার, যারা যে উদ্যোগ নেবেন তাদের সেই উদ্যোগই যেন আমরা জানি আল-আকসা বড় একটা উদ্যোগ সামনে নিয়ে রাখছে, আমরা সেই উদ্যোগে সহযোগিতা করব। সবাই মন প্রাণ অর্থ দিয়ে আল-আকসার পাশে দাঁড়ানো, আমি সবাইকে অনুরোধ করব আমরা সবাই যেন তাদের পাশে থাকতে পারি। এই পবিত্র মাহে রমজানের রহমত যেন আমাদের সকলের ভাগ্যে নসিব হয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল-আকসা সুন্নি যুব সংঘের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসবেন আহলে সুন্নাত ওয়াল জামাত সোনারগাঁও উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আলহাজ আব্দুল জহির মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। এই আকসা যুব সংঘের উদ্যোগে যে আজকে ইফতার পার্টি, এর কথা রইল আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি সংগঠন,
আল আকসা সংগঠন। এই আকসা সংগঠনে যে যারা এই ইফতার পার্টি করছে, আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর আমি আরো সবাইকে কথা বলবো, আলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে তারা এই আল আকসার আরো অনেক পরিকল্পনা আছে, আমরা সবাই তারা সহযোগিতা করতাম। এই সংগঠনটি অনেক দূর আগায় যেত, আমরা যে যেখান থেকে পারি যেভাবে তারা সহযোগিতা করতাম। সকলে গেছে আমার আবারও সালাম দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য